আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আজকে বাংলাদেশের যে অবস্থা শুরু হয়েছে, এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। নিরপরাধ মানুষগুলোকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে। নিরীহ মানুষদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম এই বর্তমান স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে চালাচ্ছে, এটা আসলে অমানবিক আচরণ, এটা অমানুষের কাজ। তো আমি বলতে চাই যে আসলে আহ, আজকে কোটা সংস্কার আন্দোলন, মেধাকে মূল্যায়ন না করা বা বৈষম্যহীন যে বাংলাদেশ, এর বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছে ছাত্র জনতা, এটাকে নিয়ে নানা সংগঠন নানাভাবে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করতেছে। কিন্তু সাথে সাথে যারা স্বৈরাচারী সরকার পতনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদেরকে দমন করার জন্য, হাসিনা গদিতে থাকার জন্য মূলত বিরোধী দলের বিরোধী দলের নেতাকর্মীদেরকে আক্রমণ বা দমিয়ে রাখার জন্য গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। যেমন আমি নিজেই আহ, আঘাতপ্রাপ্ত। আপনারা সবাই সাবধান থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা শান্তি বিশ্বাস করি। আমরা নৈরাজ্য চাই না। এবং যে যেখান থেকে পারেন, যে অমানুষ ছাত্রলীগ বা আওয়ামী লীগ আছে, তাদেরকে বোঝাবার চেষ্টা করেন যে দেশটা কারো বাপের নয়, দেশটা আপনার আমার সবার। এখানে সবার সমান অধিকার। তো এখানে মানুষ মানুষকে যদি এভাবে নির্যাতন করে, অত্যাচার করে, তো আসলে এটা মানুষের স্বভাব নয়। আমি আসলে আহ, বেশি কথা বলতে চাই না, সবাইকে বলতে চাই এই মুহূর্তে আমাদের সবাইকে কথা বলতে হবে। এবং আমি আওয়ামী দুঃশাসন যারা আছেন, আমি তাদেরকে বলবো যে আসলে এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটি জীবন আছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি আঘাতপ্রাপ্ত হলে যেমন ব্যথা পাচ্ছেন, ঠিক আরেকটি মানুষকে আঘাত করলে সেও ব্যথা অনুভব করছে। আর তার ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, তাহলে আপনি একটি অমানুষ। আপনারা অমানুষ। যারা এরশাদকে স্বৈরাচারী সরকার বলেছিল বা আন্দোলন করেছিল, তো আজকে সেই হাসিনাই কিন্তু সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার বা স্বৈরাচারী শাসক। তো বলতে চাই, এই মুহূর্তে যে যেখানে আছেন সাবধানতা অবলম্বন করেন, সতর্ক থাকেন, কোনো উস্কানিতে পা দিবেন না। শান্তিপূর্ণভাবে দেশ প্রেম নিয়ে, দেশ রক্ষার জন্য এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন চালিয়ে যাব। আর আমি একজন এই দেশের নাগরিক হিসেবে বলতে চাই যে নিরপরাধ মানুষগুলোকে গ্রেপ্তার করে যে বন্দি করে রেখেছেন, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। আর বর্তমান হাসিনা সরকারের উচিত শান্তিপূর্ণভাবে দেশকে চালানো। যদি সেটা না পারে, তাহলে সাধারণ জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে তাকে পদত্যাগ করা উচিত। এটা মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।